হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আছি সিমলাতে, সিমলা মল রোডে ঘুরছি। আমরা নেক্সট 12 ডেজ এখানে হিমাচলে একটা ট্রিপ করছি, যেটা খুবই এক্সাইটিং একটা ট্রিপ। আমরা যাচ্ছি পুরো স্পিতি ভ্যালি এবং কিন্নর ভ্যালি, পুরোটাই আমরা কভার করব এই ভিডিওতে। তোমাদের সাথে তার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সবটাই দেখাবো, কিন্তু ততক্ষণ তোমরা যাও দেখে আসো আমরা কলকাতা থেকে সিমলা কিভাবে এলাম। দিনটা ছিল 1 অক্টোবর 2025, আর আমাদের ট্রেন ছিল হাওড়া অমৃতসর মেল, যেটা হাওড়া থেকে ছাড়ে সন্ধে 7:15। পরের দিনটা পুরোটাই ছিল আমাদের ট্রেন জার্নি। তো পরের দিন পুরোটাই আমরা নিজেদের মধ্যে গল্প করে এবং বিভিন্ন রকমের খেলা করেই টাইমটা কাটাই। নেক্সট ডে 3 অক্টোবর ভোর 3টের সময় ট্রেন পৌঁছায় আম্বালা ক্যান্টনমেন্টে। স্টেশনের বাইরে আমাদের পিক আপ করার জন্য ট্রাভেলার গাড়ি ওয়েট করছিল। এখানে বলে রাখি, আমাদের এই ট্যুরের পুরো হোটেল এবং ট্রান্সপোর্টেশনের সবটাই অর্গানাইজ করে দিয়েছে ট্যুর পিকার্স। সে মতোই বাইরে আমাদের নির্ধারিত গাড়িতে লাগেজ লোড করি এবং এরপর সোজা রওনা দিই সিমলায় আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো যেমন তোমরা দেখলে, আমরা এখানে চলে এসেছি সকাল 8টার মধ্যে। তারপরে আমরা একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি, যেমন তোমাদের বললাম, সিমলা ম্যালে। তো এখন আমাদের সেরকমভাবে প্ল্যান আর কিছুই নেই। আজকের দিনটা আমরা পুরো রেস্ট নেবো। আজকে এমনি জাস্ট এই ম্যালে আমরা ঘুরছি, একটু কিছু খাবো দাবো, তারপরে ডিরেক্ট গিয়ে হোটেলে ঘুমিয়েই পড়বো, কারণ কালকে থেকে আমাদের মেন ট্যুর স্টার্ট হবে। তো চলো এখন ঘুরি আর তোমাদেরকেও সাথে সিমলা ম্যাল ঘুরে দেখাই। তো আমাদের মোটামুটি ম্যাল রোড ঘোরা কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে দেখালাম কালী মন্দির ঘুরেছি, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি সিমলা আসো তাহলে অবশ্যই কালী মন্দিরটা ভিজিট করো, ভীষণ সুন্দর। এবার জয়ের কাছে শুনি, জয়ের কেমন লাগলো সিমলা? খুবই সুন্দর লেগেছে। যে জিনিসটা করবে তোমরা সেটা হচ্ছে সন্ধেবেলাতে এখানে ওপর থেকে যে নিচের সিটির যে ভিউটা, সেইটা অবভিয়াসলি দেখো, খুবই সুন্দর লাগে। মানে সূর্যটা অস্ত যাওয়ার পরে তারপরে যে অন্ধকারের মধ্যে যে সিটির ভিউটা, সেটা খুবই সুন্দর। ও আপাতত আমাদের আজকের মতো সিমলা ঘোরা কমপ্লিট। ম্যালটাই ঘুরেছি, আর কোথাও ঘোরার নেই। এবার আমরা হোটেলে যাব। তো চলো এখন হোটেলে যাওয়া যাক। কি অবস্থা? পা ব্যথা হয়ে গেছে আসলে ফার্স্ট ডে বলে, আর সিমলার হাইট অনেকটাই, তো এই জন্য একটু আমাদের পা ব্যথা করছে। হাঁটাটাও প্রচুর হয়ে গেছে, প্রচুর পথ হেঁটে গেছি। মানে রাতে ঘুমানো না, তারপরে এতটা হাঁটা, সেই জন্য একটু কষ্ট হয়ে গেছে। তো আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলটা তোমাদের একটু দেখাই। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেলের রাজদূত। এটা থেকে এরকম ভ্যালি ভিউ আছে, আর আমরা এই রাস্তাটা দিয়ে ওপর থেকে নেমে আসলাম। ওপরেই জাস্ট সিমলা বাস স্ট্যান্ড। তো এই হচ্ছে আমাদের হোটেল। চলো এখন আমাদের আজকে আর কিছু করার নেই, আমরা এবার হোটেলে ঢুকে যাব। জয় কিছু বলবে? কালকে আমরা কোথায়? কালকে আমরা যাব সাংলা, মানে কাল থেকে আমাদের কিন্নরে ঢুকে যাব আমরা। ঠিক আছে, ওকে, চলো আজকের জন্য গুড নাইট, টাটা। গুড মর্নিং, ইটস ডে 2 অফ আওয়ার স্পিতি ট্রিপ। এখনও আমরা সিমলাতেই আছি। সকালে উঠে দেখতে পাচ্ছ রুম টুম সব একদম ক্লিন করে আমরা চেক আউট করছি এখন। আজকে যাব আমরা সাংলা। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা এন্ট্রান্স। এখানে একটা বড় মিরর আছে আর একটা বড় বেড আছে। ওকে, আর সব থেকে ভালো পার্ট যেটা, সেটা হচ্ছে রুম থেকে এই ভিউটা, পুরো সিমলা সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। ওকে চলো, অনেক লেট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, একদম আমরা ফুললি রেডি। এবার আমরা যাব, গিয়ে গাড়িতে উঠে একটা সাইট সিন সম্ভবত আছে, সেইটাতে দাঁড়িয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। টাটা।
সিমলা টু সাংলা যাওয়ার পথে আমরা ফার্স্ট দাঁড়িয়েছিলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। এখান থেকে অসাধারণ একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছিল। এখানে আমরা দাঁড়াই কিছুক্ষণ ফটোজ আর ভিডিওসও তুলি। চলো তোমাদেরকেও দেখাই ভ্যালিটা কতটা সুন্দর। তো এইটা হচ্ছে আমাদের গাড়ি, এটা আমাদের নেক্সট 12 ডেজ আমাদের সাথে থাকবে। চলো গ্রিন ভ্যালি দেখা কমপ্লিট, এবার ওঠা যাক। এই আমাদের লোকজন সব, একটু হাই করে দাও আমার ব্লগে। আমরা আজ কোথায় যাচ্ছি? সাংলা। তো আজ থেকে আমাদের অফিসিয়ালি স্পিতি ট্রিপ স্টার্ট হচ্ছে। তো আমি নিয়েছি রাজমা চাওয়াল, জয় নিয়েছে ফ্রাইড রাইস, বাকিরাও অনেক কিছু নিয়েছে। ফ্রাইড রাইস মেনলি সবাই নিয়েছে। আমি অ্যাকচুয়ালি রাজমার খুব ফ্যান, তো জন্য আমার খুব ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর একটা দহি কারি নেওয়া হয়েছে। জয় কেমন লাগছে দহি কারিটা? খারাপ না, দহি কারিটা টেস্টি, ফ্রাইড রাইসটা একটু বেটার হতো। তো আমরা সাংলাতে জাস্ট এসে পৌঁছালাম। পৌঁছাতে অলমোস্ট 9:30 বেজে গেছে। আমাদের ডিনার টাইমও হয়ে গেছে। আমরা জাস্ট রুমে চেক ইন করেই চলে এসেছি ডিনার করতে, সবাই বসে গেছে। তো চলো ডিনারটা করে নিই। এই যে আমাদের এখানে সবাই ডিনার করছে। রাইস, স্যালাড, ডাল, বাঁধাকপি, আর এটা কি চিকেন। আর ঠান্ডা কেমন? ঠান্ডা শিমলার থেকে একটু বেশি। একটু বেশি। ঠিক আছে, খেয়ে নিই এবার আমরা। ওকে, তো খাওয়া দাওয়া ডান। আমরা উপরে চলে এসেছি, মানে আমাদের রুমটা হচ্ছে টপ ফ্লোরে। এই পিছনে এই যে রুমগুলো দেখতে পাচ্ছি, এই রুমটা আমাদের দিয়েছে। এখানে এই রুমগুলো, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এইখান থেকে ভিউ, এই জায়গাটায় সকালে ভালো ভিউ পাওয়া যাবে। তো চলো আজকের ব্লগটা এই অবধিই থাকলো। আর আমরা একটু এখানে বসবো, এখন একটু এনজয় করব, মজা করব, গল্প করব। এই ব্লগে সিমলা দেখালাম, কি অ্যাকচুয়ালি কিছু করার ছিল না আজকে। জাস্ট পুরো রাস্তাটাই আমরা সাংলা পর্যন্ত এসেছি, আমাদের জার্নিটুকুই ছিল, আর কিছুই ছিল না। তো এইটুকুই থাকলো এই ব্লগটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করব, প্লাস আমরা এখান থেকে যাব রাকছম আর ছিটকুল। তো সেই সব কিছু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি জানি আমার এই ব্লগটা প্রপার ট্রাভেল ব্লগ বা কিছু ইনফরমেটিভ ব্লগ হয়নি, কারণ আমি সেরকম কিছু ব্লগ করতে চাইছি না। আমি ঘুরছি, আমরা মজা করছি, সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি। তো হোপফুলি তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য টাটা, চলো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।